মা তো মাই হয়, মা যেমনই হোক না কেন, সে মাথার সমস্যা, তারপরও দেখেন কত কিছু নিয়ে আসছে আমাদের জন্য। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব যে আমার মার, এর আগেও আমি আপনাদের বলছি যে আমার মার ব্রেনের সমস্যা। তো আমার মামা হঠাৎ করে জানতে পারছে যে আমরা বাড়িতে আসছি, দেশের বাড়িতে বেড়াতে গেছি আমি আমার বাপের বাড়ি। তো আমার মা তো ঢাকা থাকে, আমি আগের ভিডিওগুলোর মধ্যেও বলছি আপনাদের। তো হঠাৎ করে আমার মামা নিয়ে আসছে আমার মারে। তো আমরা জানি না যে মামা আসবে, হঠাৎ দুপুর 12টার দিকে দেখি মামা চলে আসছে। তো তো খুবই খুশিতে ছিলাম আমরা, আমার মেয়েরাও নানের ব্যাপারে অনেকটা খুশি হয়েছে। সব নাতি নাতনিরা চায় যে নানা নানি দুজনের আদর পাইতে। তো সেজন্য আমার মেয়েরাও অনেক খুশি। তো দেখেন কী নিয়ে আসছে আমার মা, ঘরে যা ছিল সব কিছুই নিয়ে আসছে। তো ওনার এই ভালো কেউ দেখলে বলতে পারবে না যে ওনার সমস্যা আছে, আবার হঠাৎ করে মাথার সমস্যা হয়ে যায় এরকম। তো অনেক খাবার দাবার অনেক কিছু আনছে। তো যাই হোক, সব কিছুই আজকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। তো আমার মামা 12টা বাজে আসছে, উনি সাথে সাথেই চলে যাবে, দেরি করবে না। তো এখানে দেখেন পুরান ঢাকার বাকরখানি, কে কে চিনেন জানি না। তো আমার মামা চলে যাবে, তো খাওয়া দাওয়া করবে না, আমরা মাংস রান্না করবো এই করবো না, কিচ্ছু খাবে না। সে কথা যে আমি মাংস খাবো না, যদি হয় গুঁড়া মাছ রান্না করো, নাহলে ভর্তা বানাও, এটা দিয়ে আমি ভাত খাবো যদি খাওয়াইতে ইচ্ছা করে। তো মামা তো 1-1.5 ঘন্টা দেরি করবে, বেশি দেরি করবে না। সাথে সাথে আমার আব্বা বাজার থেকে গুঁড়া মাছ আনলো। তো যাই হোক, 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে 4 রকমের ভর্তা, ঘন ডাল, করলা ভাজি, কাতল মাছ ভুনা আর গুঁড়া মাছ চচ্চড়ি করলাম। খুব ভিডিওগুলো শেয়ার করার অনেক ইচ্ছা ছিল রান্নাগুলা, কিন্তু পায়রা শাড়ি নেই। তো যাই হোক, এখানে ছিল কাঁঠালের আঁটির ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, করলা ভাজি, ঘন ডাল, কাতল মাছ ভুনা আর হলো গুঁড়া মাছ চচ্চড়ি। আমার মামা খুবই খুশি হয়েছিল। তো যাই হোক, এখানে আমার মেয়ের প্রচণ্ড জ্বর। বিকেলবেলা আমার মামা চলে গেছে। তো বিকেলবেলা আমার মেয়ের অনেক জ্বর। তো আমার আব্বা আমার সাথে যাইতেছিল হসপিটালে, মেয়ে নিয়ে ডাক্তারের কাছে আর কি, বাজারে। তো এখানে আমার আব্বা ডাক্তারের কাছে নিয়ে যেতেছি আব্বার সাথে। তো বাবা মা থাকলে কতটা যে ভালো লাগে, আর যাদের বাবা মা নাই তারাই জানে। আমার তো মা থাকতেও নাই, কিন্তু আমার আব্বা আমাদের অনেক করে, অনেক আদর করে আমার মেয়েদের, আমার আরও বোনেদের। আমার আব্বা অনেক ভালো, আমার আব্বার মতো আব্বা মনে হয় না আর 2টা আছে। যার যার বাবা মা তার কাছেই প্রিয়, এটা আমি আগেও বলছি। তো আমার বাবা আমার কাছে অনেক ভালো, আমার কাছে অনেক প্রিয়। তো আমরা ডাক্তারের কাছে চলে আসছি, এখানে অনেক রুগী। তো আসার পরে আমার মেয়েরে দেখলো, আমার মেয়ের চোখ মুখ একদম ফুলে গেছে জ্বরে। তো জ্বর মাপার পরে 103 জ্বর হয়েছে, সাথে সাথে ডোজ দিছে, ওষুধ দিছে। তো আমরা ওষুধ নিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পরে মেয়ে তো ওষুধ খাবেই না। দেখেন কী অবস্থা আমার মেয়েটার। সবাই ওর জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন আমার মেয়ে যেয়ে দেখবেন অবশ্যই। তো এখানে ওষুধ খাবার দাবার করালাম, খাওয়ানোর পরে। তো যাই হোক, আজকে কি করলাম সারাদিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার 3 মেয়ের জন্য দোয়া করবেন আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ছিল লটকন, আমার আব্বা লটকন আনছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।